বাবা একটু আস্তে আস্তে দেখবেন পুকুরে কিন্তু মুখ দেখা যায় কি তাই তো পুকুরে আমাদের মুখ দেখা যায় কিন্তু ওই পুকুরে যদি কচুরি পানা ভর্তি থাকে তখন কি আমরা আমাদের মুখ দেখতে পাবো না তাহলে ওই কচুরি পানাটাকে পরিষ্কার করতে হবে তারপরে আমরা আমাদের মুখ দেখতে পাবো ঠিক তেমনি ভাবে কচুরি পানা পরি পুকুরে যেমন মুখ দেখা যায় না তেমনি অহংকার পরিপূর্ণ হৃদয়ে কোনদিন গোবিন্দ বসবাস করে না নিতাই গৌর হরি হরি আগে কি করতে হবে তাহলে আগে আমাদের অহংকারটা কি এই যে অহংকার আমিত্ব ভাব এই যে আমি করছি বাবা এই আমিত্ব ভাবকে আগে আমাদের দূরে সরাতে হবে কেন না শাস্ত্রে বলেছেন বাবা জ্ঞান্ত থাকতে যদি কেউ আমিত্বকে মারে সেই মুক্তি পেয়ে যায় আমার শ্রী গোবিন্দের হরি বল তাহলে জ্ঞান্ত থাকতে থাকতে আগে আমাদের অহংকার আমিত্ব বোধ থেকে আগে দূরে সরে যেতে হবে কি তাই তো বাবা আগে দূরে সরে যেতে হবে যেমন ধরুন মনে করুন বাবা একটা কথা আপনাদের কাছে বলি আপনারা সকলে তো মোবাইল ফোন ব্যবহার করেন কি তাই তো মোবাইল ব্যবহার করেন তো আর একটু ঘাট ধান লাড়ুন আরে মুন্ডি হিলাম বাবা আচ্ছা বলো তো মোবাইলে যখন আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করে আমরা যখন কাউকে ফোন করি আচ্ছা মোবাইলে 10টা নাম্বার মারতে হয় কি তাই তো 10টা নাম্বার মারতে হয় 10টা নাম্বার মারলে আপনি যাকে দরকার আপনি তার সঙ্গে কথা বলতে পারবেন কি তাই তো ঠিক তেমনি ভাবে এই বাহ্যিক জগতে যদি আমরা ফোনের মধ্যে 10টা নাম্বার মারি আপনার যার সঙ্গে দরকার তার সঙ্গে কথা বলতে পারবেন ঠিক তেমনি ভাবে গোবিন্দের সঙ্গে যদি যোগাযোগ করতে হয় গোবিন্দের সঙ্গে যদি কথা বলতে হয় জেনে রাখো মা এর জন্য কিন্তু আমাদের 10টা নাম্বার মনে রাখা অবশ্যই দরকার 10টা নাম্বার কি কি ভালো করে শোনো সবাই গাঁট গুনুন সবাই প্রথমে শূন্য মারুন সবাই গাঁট গুনুন 10টা হলো কিনা ভোজি দিতে হবে তো নাকি নাহলে লাঠি নিয়ে তেড়ে আসবেন যে 10টা তোমার হলো কি করে রাধে আচ্ছা সবাই গাঁট গুনুন শূন্য শূন্য মেরেছেন মানে ভিতরটাকে একদম শূন্য করে দেয় অহংকার আমিত্ব বোধ থেকে আগে দূরে সরে যান একদম শূন্য হয়ে যান একদম ভিতরটাকে শূন্য করে দিন তাহলে শূন্য হয়ে গেল শূন্য তারপরে মারুন 1 6 3 2 মানে 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধে তাহলে কটা হলো গো কটা হলো বাবা 5টা কটা হলো প্রথমে 0 তারপরে 1 তারপরে 3 6 হরি বল 1 6 তারপরে 3 তারপরে 2 5টা হয়ে গেল তারপরে মারুন 6 মানে ষড় রিপু বশীভূত হয়ে গেল কাম ক্রোধ লোভ মোহ মোহ মাশ্চর্য এই ষড় রিপু বশীভূত হয়ে গেল তারপরে মারুন 9 নববিধা ভক্তি এসে গেল তারপরে মারুন 1 0 মানে 10 10 ইন্দ্রিয় দমন হয়ে গেল কটা হলো 9টা হয়ে গেছে তারপরে মারুন 3 ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে গেল নিতাই গৌর হরি হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জনিতাই জয় রাধে। তাহলে দেখুন মা, তাহলে আজকে দুঃখীরামকে মা আমার পড়াচ্ছে। মা বলছে বাবা ওই অজগর, আর দুঃখীরাম বলছে মা ওই অহংকার তুমি করতে যেও না। দেখো আজকে ছেলে হয়ে মাকে কেমন করে শিক্ষা দিচ্ছে। তখন মা বলছে আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অনা হয়ে গেল। তারপরে বলতো বাবা আয় আম বল 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 আয় আম বল। তখন ছোট্ট ছেলে দুঃখীরাম বলছে ও মা আয় আম নয় মা। আরে আয় আম নয় তাহলে আয় কি? বলে আয় কি জানো? তবে শোনো মা আয় কি? আয় আমার বলতে, আয় আমার বলতে এই জগতে কিছুই নাহি জানো। আয় আমার বলতে এই জগতে কিছু নাহি রবে। আয় আমার বলতে এই জগতে কিছু নাহি রবে। আয় আমার বলতে এই জগতে কিছু নাহি রবে। মা আয় আমার বলতে জগতে কিছুই নাই। পৃথিবীতে আমরা যা কিছু দেখছি বাবা সবই কিন্তু তার, আমার বলতে জগতে কিছুই নাই। তখন মা বলছে ঠিক আছে আ না হয় হয়ে গেল। তারপর বলতো বাবা হর্ষই, হর্ষইতে কি হয়? আমা হর্ষইতে কি হয় জানো মা? ইহাই তুমি, ইহাই তুমি, ইহাই তুমি জেনে রেখো মাগো তুমি মোরে। 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 আর দীর্ঘইতে যেটা হয়, শব্দ হচ্ছে কিন্তু হরি বল হরি বল। আর দীর্ঘইতে যেটা হয় সেটা যদি কেউ জানতে পারে সর্ববিদ্যার পারদর্শী হয়ে যায়। বলে বলতো বাবা দীর্ঘইতে কি হয়? আমা দীর্ঘইতে কি হয় জানো মা? ঈশ্বর, ঈশ্বর, ঈশ্বর পরম কৃষ্ণ দয়া করি দিন। ঈশ্বর কৃষ্ণ দয়া করো মোরে। ঈশ্বর পরম কৃষ্ণ দয়া করো মোরে। ঈশ্বর পরম কৃষ্ণ দয়া করো মোরে। বাহ খুব সুন্দর তো। তখন দুঃখীরাম বলছে বাবা একটা কথা বলবো। বলে বল বাবা। বলে ও মা আমি আর পড়াশোনা করব না। বলে আরে পড়াশোনা করবি না তাহলে তুই কি করবি? মামা আমি পড়াশোনা করব না, আমি কি করব জানো মা? আমি হরি হরি বলবো। আমি হরি হরি বলবো। হরি হরি বলবো। হরি হরি বল। আমি হরি ভজন করব, হরি হরি বলবো। আমি হরি ভজন করব। হরি হরি বলবো। আমি হরি ভজন করবো আর হরি হরি বলবো। হরি ভজন করব। হরি বলে বয়ার বলাইব। হরি হরি বলবো। বলবো আর বলাইবো। হরি হরি বলবো। হরি বলবো আর বলাইবো। হরি বলবো। বলবো আর বলাইবো। হরি হরি বলবো। হরি হরি বলবো। হরি হরি বলবো। ঈশ্বর পরম কৃষ্ণ দয়া কর। আমি ঈশ্বর পরম কৃষ্ণ দয়া করো মোরে। হরি ও। তাহলে দেখুন মা আজকে ছেলে হয়ে মাকে বলছে মা ওই বাহ্যিক জগতের পড়াশোনা, ও পড়াশোনার কোনো দাম নাই। আমি দুটি বাহু তুলে আমি হরি হরি বলবো। দেখুন মা সেই ছোট্ট দুঃখীরাম আজকে 7 বৎসরের হয়েছে, কিন্তু মা তো জানে না যে অদ্বৈত প্রভু পুনরায় তার গর্ভে তার ছেলে হয়ে এসেছে। এটা তো মা জানে না। তবে একটা কথা জেনে রাখবেন মা, এই অদ্বৈত প্রভু যখন পুনরায় কলিযুগে আসবেন
তখন গৌরাঙ্গ মহাপ্রভু অদ্বৈত প্রভুর ললাটে লিখে দিয়েছিল, তোর যখন পুনরায় জন্ম নেবার পরে 8 বছর বয়স হবে, তুই এখানে আর থাকবি না, পিতা মাতার কাছে থাকতে পারবি না, তুই গুরু গৃহে গমন করবি। দেখতে দেখতে আজকে সেই ছোট্ট দুঃখীরাম 8 বছরেরও হয়ে গেল। আর যেই না 8 বছরের হয়েছে, ছোট্ট দুঃখীরাম 8 বছরের যেই না হয়েছে, ঠিক নীল পূজার দিন, ছেলেটা তো নীল পূজার দিন জন্ম নিয়েছে। আমা যেই না নীল পূজার দিন জন্ম নিয়েছে, মা আমার কি করেছে, 8টি প্রদীপ জ্বালিয়ে প্রভু নীলকণ্ঠের কাছে গিয়ে ওই 8টি প্রদীপ নিবেদন করে যেই না প্রণাম করে যেই না উঠে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে ওই 8টি প্রদীপ নিভে গেল। একই একই প্রভু, আমার ছেলের মঙ্গলের জন্য আমি তোমার চরণে 8টি প্রদীপ নিবেদন করেছি, কিন্তু কিন্তু এই 8টি প্রদীপ কেন নিভে গেল? 8টি প্রদীপ। দ্বারিকা দেবী স্বামীকে ডেকে বলছে, স্বামী এই দেখো স্বামী, আমি প্রভুর চরণে 8টি প্রদীপ নিবেদন করেছি, কিন্তু দেখো এই দেখো প্রভু 8টি প্রদীপ কেন নিভে গেল? কেন কেন এমন অমঙ্গলের চিহ্ন দেখা দিয়েছে কেন? কৃষ্ণমন্ডল বলল, দ্বারিকা বাতাসে যখন প্রদীপ নিভেছে দ্বারিকা, তবে একটা না একটা কিছু ঝড় তো উঠবে দ্বারিকা, একটা না কিছু ঝড় তো উঠবে। সেই দিন রাতের বেলা যেই না দ্বারিকা দেবী আমার তার সন্তানকে কোলে নিয়ে শয়ন করেছে, রাত্রি তখন ঠিক 12টা, যেই না সন্তানকে কোলের মধ্যে নিয়ে শয়ন করেছে, হঠাৎ গভীর অন্ধকার, গভীর নিশীথে দুঃখীরাম কি যেন দেখে চমকে উঠল। মা গো, যেই না মা মা বলে ডেকেছে, দ্বারিকা দেবী বলছে, এই খোকা খোকা, তুই এমন করে ডাকছিস কেন, কাঁদছিস কেন, বল বাবা, তুই কাঁদছিস? হ্যাঁ, তুই কাঁদছিস কেন? এই গভীর নিশীথে তুই কাঁদছিস কেন? মা, মানুষ কখনো কাঁদে বলো তো? বলে কেন? মানুষ যখন দুঃখ পায়, মানুষ যখন কষ্ট পায়, তখন মানুষ কাঁদে, কিন্তু তুই কাঁদছিস কেন বাবা? তুই কি এমন দুঃখ পেয়েছিস যে তুই কাঁদছিস? বাবা, আমি যে কোনো দুঃখে নয়, আমি যে আনন্দে কাঁদছি। তুই আনন্দে কাঁদছিস? হ্যাঁ মা, আমি আনন্দে কাঁদছি কেন জানো? আমি স্বপ্নের মধ্যে দেখলাম, আমি দেখি যে স্বপ্নে কহিতম স্থানে কহিতেছে কোন কোটে জননী সকালে হৃদয় কমলে প্রাণে জনম কেদে মরে। মাগো ওগো জননী, ওগো মা, ওগো মা,
মাগো আমি স্বপ্নের মধ্যে দেখলাম জানো মা একটা মহাপুরুষ আমার মাথার কাছে আমার মাথায় হাত ঘুরিয়ে বলছে ওরে আরে কতদিন তুই তোর মা বাবার কাছে থাকবি জেগে ওর দুঃখী রাম জেগে ও তোকে যে গুরুগৃহে যেতে হবে সে কথা কি তোর মনে নেই জেগে ওর দুঃখী রাম জেগে ও জানো মা সে আমায় স্বপ্নের মধ্যে আরো অনেক কিছু বলেছে কি বলেছে বাবা তুই আমায় একটু শোনা কি বলেছে জানো মা সে আমায় কি বলেছে জানো শিগৌর চরণ অমূল্য রত্ন শ্রী গুরু চরণ অমূল্য রতন শ্রী গুরু চরণ অমূল্য রত্ন শ্রীগুরুর চরণ হলো অমূল্য রত্ন কোথায় পাবো পাইবি অম্বিকাপুরে শ্রী গুরু চরণ অমূল্য রতন পাইবে অম্বিকাপুরে আর কি বলেছে জানো মা আমার গুরুদেবের নাম সেটাও বলেছে আমার গুরুদেবের নাম কি বলেছে জানো শ্রীগুরু চরণ অমূল্য রত্ন পাইবি অম্বিকাপুরে হৃদয় চৈতন্য নাম পুরাবে মানস কাম ভব ব্যাধি যাবে ওই হৃদয় চৈতন্য নাম পুরাবে মানস কাম ভব ব্যাধি যাবে দূরে হৃদয় চৈতন্য নাম পুরাবে মানস কাম ভব ব্যাধি যাবে দূরে মা গো আমি গুরুর চরণ সার করিব আমি গুরুর চরণ সার করিব আমি গুরুর চরণ সার করিব তোমাদের আশীর্বাদ আমার মাথায় লয়ে গুরু চরণ সার করিব তোমাদের আশীর্বাদ মাথায় লয়ে গুরুর চরণ সার করিব তোর আশীর্বাদ মাথায় নয়ে গৌর হরি হরি আমি গুরুর চরণ সার করিব আমি গৌর 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 বলিব আমি গুরুর চরণ সার করিব আমি গৌর 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 বলিব চরণ সার করিব তোমাদের আশীর্বাদ মাথায় লয়ে মা আমার গুরুদেবের নাম হলো হৃদয় চৈতন্য প্রভু তাই তাই আমাকে আশীর্বাদ করো আমাকে আশীর্বাদ করো মা আমি যেন গুরু চরণ সার করতে পারি বাবা ভগবানের কৃপা যদি পেতে হয় সর্বপ্রথম গুরু চরণ তোমাকে আশ্রয় করতে হবে হরি বল হরি বল গুরু চরণ আশ্রয় করতে হবে তাই যেই না বলেছে এমন সময় দক্ষিরাম বলছে মা তোমরা আমাকে আশীর্বাদ করো আমি যেন গুরু চরণ সার করতে পারি কারণ তোমাদের আশীর্বাদ যদি না হয় আমি তো গুরু চরণে যেতে পারবো না তুমি অনুমতি দাও এমন সময় মা আমার কাঁদছে বাবা বলছে দেখো দেখো আমাদের তো কর্তব্য বাবা মায়ের কর্তব্য ছেলেকে হরি ভজনে কৃষ্ণ ভজনের পথে এগিয়ে দেওয়া তুমি না বলো না তাই বাবা মা কি করলেন আজকে দক্ষিরামকে পাঠিয়ে দিলেন
আর দুঃখীরাম ছুটতে ছুটতে চললেন কোথায় না অম্বিকাপুর কালনা। আর এই অম্বিকাপুর কালনাতে যেই না এসেছে, এটা যে অম্বিকাপুর কালনা সেটা তো দুঃখীরাম জানে না। তো একজন বাবাজিকে ডেকে জিজ্ঞাসা করছে, বাবাজি এটা এটা আমি কোথায় এসেছি? বলে বাবা দেখ বাবা, এটা তো অম্বিকাপুর কালনা, তুই কোথায় যাবি বল? আগে এটা অম্বিকাপুর কালনা? আগে আমি তো এই অম্বিকাপুর কালনাতেই এসেছি। অম্বিকাপুর কালনাতে তুই এসেছিস, কিন্তু যাবি কোথায় বলতে পারিস? হ্যাঁ বল বল, তুই যাবি কোথায়? আগে আমি যাব কোথায় জানেন? আমি যাব হৃদয় চৈতন্য প্রভুর চরণ। হরি বল হরি বল হরি বল হরি বল। তুই হৃদয় চৈতন্য প্রভুর কাছে যাবি, কিন্তু তুই কি জানিস এই নামটা উচ্চারণের সাথে সাথে তোর হৃদয়ে যে চৈতন্য হয়ে গেল রে বাহ 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 বাহ। তুই ওখানে যাবি, ঠিক আছে, তোকে আমি বলে দিচ্ছি কোথায় যেতে হবে। ওই যে দেখতে পাচ্ছিস গঙ্গা, ওই যে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছিস? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি, মন্দিরের চূড়া দেখতে পাচ্ছি। বলে শোন, ওই মন্দিরে যিনি আরতি করছেন উনি হলেন হৃদয় চৈতন্য প্রভু। যা চলে যা, কারণ হৃদয় চৈতন্য প্রভু খুব সুন্দর ভাবে আরতি করতেন। আর সেই আরতি দেখবার জন্য কত ভক্তগণ কত দূর দূরান্ত থেকে ছুটে ছুটে আসে তার আরতি দেখবার জন্য। তাই দুঃখীরাম ছুটতে 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 চলেছে। আর ছুটতে ছুটতে গিয়ে দেখতে পেল যে হৃদয় চৈতন্য প্রভু ওই আরতি হাতে নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে কত সুন্দর ভাবে আরতি করছে। আর ভক্তগণ সবাই তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি দর্শন করছে। আর এমন সময় দুঃখীরাম তার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুঃখীরামও সুন্দর করে আরতি দেখছে। আহা, এত সুন্দর রূপ, সুন্দর করে আরতি করছে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। যেই না আরতি করছে এমন সময় হৃদয় চৈতন্য প্রভু বলে উঠলো, বলো বলো ভক্তগণ, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। বাবা বাবা বাবা। আচ্ছা ভক্তগণ, এতক্ষণ ধরে তোমরা যারা আরতি দর্শন করলে ওই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে কি আপনারা চেনেন? ভক্তগণ বলে উঠলো, না প্রভু, আমরা তো নাম শুনেছি। তোমরা নাম শুনেছ, তোমরা জানো না?
যেই না বলেছে, আর এমন সময় দুঃখীরাম কি করেছে, পেছনে দাঁড়িয়েছিল আর ছুটতে ছুটতে গিয়ে গুরুদেবের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। আর চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, গুরুদেব গুরুদেব আপনি আপনি হৃদয় চৈতন্য প্রভু? বলে, হ্যাঁ বাবা আমি হৃদয় চৈতন্য প্রভু। আগে গুরুদেব আপনি আমায় দীক্ষা দিন। এই দাঁড়া দাঁড়া, তোর নাম কি রে, কোথা থেকে এসেছিস? আগে আমার নাম দুঃখীরাম। দুঃখীরাম? হ্যাঁ আমার নাম দুঃখীরাম। বলছিলাম কি আপনি আপনি আমার গুরুদেব, আপনি আমায় দীক্ষা দিন। বলে, আমি যে তোর গুরু এ কথা তুই জানলি কি করে? তোকে কে বললো? বলে, কেন স্বপ্নের মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভু আমাকে জানিয়েছে যে আপনি আমার গুরুদেব। হ্যাঁ তাই আপনি আমায় দীক্ষা দিন। বলে, শোন, বললেই তো আর দীক্ষা দেওয়া যায় না, এর জন্য তোকে অনেক কাজ করতে হবে। এটাকে একটু ঘুরিয়ে না, অনেক কাজ করতে হবে। বলে, কি কাজ? বলে, এই নে মাটির কলসি, এই মাটির কলসিতে করে তুই প্রত্যেক দিন ওই গঙ্গা থেকে জল নিয়ে এসে কৃষ্ণের তুলসী বাগানে আর ফুলের বাগানে ঢালবি। যেদিন আমার সময় হবে সেই দিন আমি তোকে ডেকে দীক্ষা দেব। আরে যেই না এমন কথা বলেছে, দুঃখীরাম প্রত্যেকটা দিন গুরুদেবের আদেশ মতো ওই গঙ্গা থেকে জল নিয়ে কৃষ্ণের তুলসী বাগানে আর ফুলের বাগানে ঢালে। গুরুদেবের আদেশ, কিন্তু বাবা ছোট্ট ছেলে তো। একদিন দুঃখীরাম মাথায় করে যেই না কলসি দিয়ে জল বয়ে নিয়ে আসছে, অনেক দিন সময় হয়ে গেছে। প্রত্যেকটা দিন তো বইছে জল, আর জল বইতে 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 ওই ওই দুঃখীরামের মাথায় হয়েছে বলবলে ঘা, রক্ত পুঁজ। যেই না মাথার মধ্যে রক্ত পুঁজ ঝরে ঝরে পড়ছে, খসে খসে পড়ছে, এমনকি দুঃখীরাম দেখতে পেল তাতে অসংখ্য ছোট ছোট পোকা জন্মে গেছে। আর যেই না ছোট ছোট পোকা জন্মে গেছে, দুঃখীরামের যে কষ্ট হচ্ছে। আমাদের শরীরের মধ্যে যদি কোনো ব্যাধি হয় আমরা কষ্ট পাই, কিন্তু দুঃখীরামের মাথায় যে ব্যাধি হয়েছে, দুঃখীরাম তার জন্য কষ্ট পাচ্ছে না। দুঃখীরাম মনে মনে চিন্তা করছে, আমার মাথায় ব্যাধি হয়েছে, আর এই ব্যাধিটা যদি গুরুদেব দেখে তাহলে গুরুদেব যে আমাকে আর জল আনতে দেবে। আরে গুরুদেব যদি আমায় জল আনতে না দেয়, আমি যে কৃষ্ণ সেবা হতে বঞ্চিত হয়ে যাব। তাই দুঃখীরাম কি করেছে বাবা, গুরুদেব যাতে দেখতে না পায়, সঙ্গে সঙ্গে একটা পাকড়ি নিয়ে সুন্দর করে পাকড়িটা বেঁধেছে। আর যেই না পাকড়িটা বেঁধেছে, পাকড়ি বেঁধে নিয়ে জল নিয়ে আসছে। আর যেই না পাকড়ি বেঁধে নিয়ে জল নিয়ে আসছে, এমন সময় গুরুদেব দেখতে পেল দুঃখীরামকে। একই একই দুঃখীরাম, এ তুই কি করেছিস? হ্যাঁ তুই মাথায় পাকড়ি বেঁধেছিস? শোন, এত সুখে যে কোনোদিন কৃষ্ণ ভজন হয় না, এই পাকড়ি খুলে ফেল, খুলে ফেল বলছে। না গুরুদেব না, এই পাকড়ি আপনি খুলবেন না, এই পাকড়ি আপনি খুলবেন তবে রে। এই পাকড়ি যদি তুই না খুলিস, আমি এই পাকড়ি খুলে দেব, খুল বলছি। দুঃখীরাম পাকড়ি খুলবে না, আর গুরুদেব ছাড়ছে না। সঙ্গে সঙ্গে গুরুদেব কি করেছে, দুঃখীরামের মাথার মধ্যে যে পাকড়িটা ছিল ওই পাকড়িটা খুলে দিয়েছে। আরে যেই না পাকড়ি খুলে দিয়েছে, কি দুঃখীরাম, কি তোর মাথায় এমন বল বলে ঘা হয়েছে, রক্ত পড়ছে ঝরঝর করে ঝরে ঝরে। তুই যদি আমাকে বলতিস, আমি কোন ডাক্তার কোন কবিরাজের কাছে আমি তোকে নিয়ে যেতাম। হ্যাঁ তুই আমাকে বললি না কেন? যেই না বলেছে, কৃষ্ণদাস গুরুদেবের চরণ দুখানা জড়িয়ে ধরেছে।
আরে গুরুদেবের চরণ দুখানা জড়িয়ে ধরে কৃষ্ণদাস বলে গুরুদেব, ওগো গুরুদেব, আমি জানতাম গুরুদেব, আমি যদি আপনাকে বলতাম আমার মাথায় কঠিন ব্যাধি হয়েছে, কঠিন ব্যাধি হয়েছে, আপনি কোন ডাক্তার কোন কবিরাজের কাছে আমাকে নিয়ে যেতেন আর আমাকে জল আনতে দিতেন। আর আপনি যদি আমাকে জল আনতে না দিতেন, আমি যে কৃষ্ণ সেবা হতে